কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকেন। আজকে আমার আপনাদের বিদ্যা দিব চালান করে যে কোনো মেয়েকে যার নামটা আপনি সে চালানের ভিতরে পড়বেন সে আপনার কাছে এসে বাধ্য। কারণ অনেকেই চান যে আমি বিছানায় আনবো, অনেকেই চান যে আমি তার সঙ্গে মিলন করব, অনেকেই চান যে তার সঙ্গে আমি সেক্স করব। যদি আপনার এই সব ধান্দা থাকে তাহলে এই বিদ্যাটি আপনার জন্য। কারণ যদি আপনার সেক্স করার ইচ্ছা বা ধান্দা, অবশ্যই আজকের দেওয়া প্রয়োগটি দিয়ে বা আজকে দেওয়া বিদ্যাটি দিয়ে আমি যে কথা বলে দিব সেই কথাটি দিয়ে আপনি শুধু একটি আসন করে বসে সেই আসনের মধ্যে আপনি যার নাম বলে দিবেন সে আপনার কাছে এসে সেক্স করার জন্য বাধ্য হয়ে যাবে। আশা করি সকলে কাজের রেজাল্ট পাবেন আর সকলেই কাজগুলো করবেন সঠিক নিয়ম মতে। কাজ হতে বাধ্য, কাজের মিস যাবে না। গুরুমুখী বিদ্যা, মন্ত্র দ্বারাই কাজ করলে মন্ত্র কাজ করবে। মনের আশা, মনের ভরসা, মনের সব কিছু জিনিস সেই মন্ত্রটি আপনাকে পুরা করে দেবে। আপনার মনে আশা যে একটি মেয়েকে আমি ভালোবেসে আমি মিলনের কথা বলতে পারি না, তবে আমার কথা দ্বারাই বা আমার বিদ্যা দ্বারাই আপনি তাকে মিলন করিয়ে বা তাকে কাজ করিয়ে আপনি মিলন করতে পারবেন। যদি আপনি বলেন যে আমি ওই মেয়েকে আমি রাজি করাবো আমার বিছানায় আনার জন্য, আশা করি বলতে হবে না। আপনি শুধু দূর থেকে কাজগুলো করবেন, সে মেয়েকে না বলেই আপনি শুধু কাজ করা শুরু করে দেবেন, সে মেয়ে আপনার সামনে এসে উপস্থিত, আপনার সামনে এসে বাধ্য। কারণ আপনার কাজের ক্ষমতা, আপনার কাজের গুণে সে মেয়ে থাকতে পারবে না। আপনার মন্ত্র কতটুকু পাওয়ার আছে নাও আছে সেটা সে মেয়ে না থাকতে পারে। যদি আপনি বলেন যে আমি কাজের রেজাল্ট আমি তৎক্ষণাৎভাবে নিব, আপনি কাজের রেজাল্ট তৎক্ষণাৎভাবে নিতে পারবেন। গুরুমুখী বিদ্যা হবে, সিদ্ধি করা লাগবে না, মন্ত্রটি মুখস্থ করলে সিদ্ধ। তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে দেখবেন আর মন্ত্রটি আপনি কিভাবে আপনি কাজ করবেন সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিয়ে পরে বলছি। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন, এটা কিন্তু স্বয়ং সিদ্ধ মন্ত্র, আলাদা সিদ্ধি করা লাগবে না। এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র, সেই মন্ত্র মুখস্থ করলে আপনার সিদ্ধ। তো আপনি ফটোর ভিতরে যেভাবে আপনি একটা আসন দেখতে পারলেন, আপনাদের আমি যেভাবে একটা আসন দেখাইলাম, এই আসন আপনি কি করবেন, এইভাবে একটা আসন করবেন, নর্মাল একটা আসন করবেন, করে আপনি মেয়ের নামটি দিবেন। সে আসনে মেয়ের নামটি লিখবেন কলা পাতার উপরে, এক সাইডের ভিতরে কলা পাতার উপরে মেয়ের নামটি লিখবেন। লেখার পর তারপর আপনি কি করবেন, লেখার পরে আর এই মন্ত্রখানা আপনি শুধু 21 বার পরে 21টি ফুঁক দিবেন ওই আসনের ভিতরে। 21 বার পরে 21টি ফুঁক দিবেন আসনের ভিতরে। তারপরে আপনি ওই আসন ছেড়ে উঠে আসেন। তারপরে দেখেন আবার আসন যে করবেন, গুরু বন্দনা আছে, গুরু প্রণাম আছে, গুরু দীক্ষার মন্ত্র আছে, আবার ধরেন আপনার প্রণামের মন্ত্র আছে, সে প্রণাম মন্ত্র জানাতে হবে। তো এগুলো মন্ত্র আপনি আগে জেনে নিন, তারপরে আপনি কাজগুলো করবেন। তো যাই হোক, যদি ভিডিওখানা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। যদি ডায়েরি চ্যানেল হার না নিয়ে থাকেন অবশ্যই নেবেন। যারা আমার কাছে আসতে চান অবশ্যই এসে আপনি দীক্ষা নিয়ে তারপরে ডায়েরিগুলো নিয়ে কাজগুলো করবেন আর সকলেই মনের বাসনাগুলো পুরো রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।